ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা বাসায় যা, যা খাও থাকো। বলা নাই কোয়া নাই হুট করে চলে আসছেন কেন? হঠাৎ করে আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো, এই জন্য আসছি। দেখতে ইচ্ছে করতেছেন তাই চলে আসছি। শখ কত, হাতে জিনিসপত্র নিয়ে নাস্তা নাস্তা চলে আসছেন তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কে ছোট বউ? আপনার সঙ্গে কিভাবে কথা বলবো বলেন তো? হ্যাঁ, আপনার মতলব কি আমি মনে করছেন বুঝি না? হ্যাঁ, এই কয়েক টাকা জিনিস নিয়ে এসে আমার হাজবেন্ডকে দেখাবেন, সঙ্গে এতগুলো টাকা গুনে গুনে নিয়ে যাবেন, সব বুঝে আমি আপনার মতলব। এটা তুমি কি কও? আমি মতলব নিয়ে আসুন কেন? জামিল কি বাসায় নাই? জি না, জামিল কি আপনার মতো অকর্মা নাকি? অফিসে গেছে, অফিসে যান। আচ্ছা আচ্ছা, এগুলো এখানে রাখতেছেন কেন? এগুলো নিয়ে যান, যান নিয়ে যান। এইগুলো আমাদের ক্ষেতের সবজি, মাই জামিলের জন্য পাঠাইছে। আমার জামিল দেশি মুরগি খুব পছন্দ করে তো, এইগুলা তুমি রেখে দাও। কেন, ঢাকায় কি দেশি মুরগি পাওয়া যায় না? জামিলকে আমি ঢাকা থেকে কিনে খাওয়াবো, আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান, যান। আমি গ্রাম থেকে কষ্ট করে বয়ে নিয়েছি, তুমি একটু দয়া করে রেখে দাও এগুলো। শোনেন, আপনাকে আমি লাস্ট বারের মতন বলতেছি, আপনি আর কখনো বাড়িতে আসবেন না। যদি এই পরের বার আসছেন, আপনার ভাই সহ আপনাকে ঘাট ধাক্কা দেখে থেকে বাইর করে দেবো। যান, এগুলো নিয়ে যান। না, তুমি আমার জামিলে বাইর করে দিও না। আমি আর কোনোদিন আসবো না। যান, এখনই বিদায় হন। আর কষ্ট করে এগুলো নিয়ে আসছেন না, কষ্ট করে নিয়ে যান, যান যান। টাকা শুনুন, এটা তুমি কি করলা ছোট বউ? ওর বাংলা সিনেমার মতন কাঁদতেছে, রাস্তাঘাটে মানুষজন দেখবে। যা এখান থেকে। বিয়া ভাই, তুমি কেমন আছো মিয়া ভাই? আইসি তো মেলা সময়, তোর মুখটা তাও দেখে গেলাম। মিয়া ভাই, তোমার চোখে পানি কেন মিয়া ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দম না, কেনা কানবো ক? আমার তো অফিসে তুমিই বানাইছো মিয়া ভাই, নিজে না খায় না পড়ে আমার এত বড় করছো। ওই পাগল, তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তাই শরীরটা ভালো যাইতেছে না, বুঝছি তো বয়স হয়ে গেছে না। মিয়া ভাই, তোমার তো মুখটা কেমন শুকাই গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাও। শোন আমার কথা শোন, বৌমা আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলেও চলবো। তুই যা, তুই বাসায় যা। মিয়া ভাই, তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? দূর পাগল, লিবা আমারে কি করবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না। যা যা, তুই বাসায় যা, যা যা, আমি যাই গা। আজকে না গেলে হয় না মিয়া ভাই? তোরে না কইলাম মায়ের শরীরটা ভালো না, মা একা রয়েছে বাড়িতে। যা তো, যা বাসায় যা, খাওয়া দাওয়া কর, যা। অফিস থেকে আসছিস? মিয়া ভাই, ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা, যা বাসায় যা, যা খাওয়া থাকো। কি হয়েছে লিমা, মুখ ফুলে বসে আছো কেন? কিছু জানো না? এটা কি বাসা নাকি নোংরখানা? যে কেউ তখন তখন ঢুকে পড়ে। যে কেউ না লিমা, আমার ভাই, আমার মিয়া ভাই এখান থেকে কাঁদতে কাঁদতে কেন বেরোয় গেল? ও, দেখাও হয়ে গেছে? তাহলে তো ভাই সবকিছু বলেই দিছে, তা আমাকে জিজ্ঞেস করো কেন? মিয়া ভাই তোমায় নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু মিয়া ভাই চোখের পানি আর সিঁড়িতে পড়ে থাকা শাকসবজি দেখে আমি বুঝে ফেলছি তুমি মিয়া ভাইয়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। যা করছি ভালো করছি, আমি না ভুলেই যাই যে আমি কি একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি নাকি মধু দোকানদারকে বিয়ে করছি। ও, তুমি এখন এটাও ভুলে যাও যে আমি একজন ইঞ্জিনিয়ার? না না, ভুলই নাই।
আপনি তো সৎ ইঞ্জিনিয়ার, আপনার সততা ধুয়ে সারাদিন আমি পানি খাবো। কি বলতে চাও তুমি? আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট ছিলাম, মায়া, ওর হাজবেন্ড ও ইঞ্জিনিয়ার। বছর না ঘুরতে ঘুরতে গাড়ি বাড়ি কত কিছু, ওয়াইফকে সুন্দর সুন্দর গহনাও কিনে দেয়। তুমিও তো ইঞ্জিনিয়ার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে করতে পারছো? ও, বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ দিচ্ছ? তোমার বান্ধবী তো ডাক্তার, দুজনে একসাথে আর্ন করে। শোনো যাবি, কথা এখানে তোমার হচ্ছে। আর তুমি কি ভুলে গেছো আমার সুপারিশের কারণে, মানে আমার মামার সুপারিশের কারণে তুমি ইঞ্জিনিয়ারের জব পাইছো? মানুষজন ঠিকই বলে বংশ পরিচয় দেখে বিয়ে করা উচিত, প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি। ভুল তুমি করো নাই, ভুল আমি করছি। আমি ভুল করছি নিজের যোগ্যতার উপরে বিশ্বাস হারায়া। সে ভুলের মাসুল দিতেছি প্রতিনিয়ত। এত কথা আমার ভালো লাগতেছে না, বুঝছো? তোমাকে আমি এর আগেও বলছি, এখন একদম ক্লিয়ার কাট বলতেছি, তোমার ওই অশিক্ষিত চাষা বসা খ্যাত ভাইটা আর ওই আনকালচার মাঝে আমার সংসারে পা না রাখে। নেক্সট টাইম যদি ওনার এখানে কেউ আসছে, আমি সংসার তছনছ করে ফেলবো একদম। লিমা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম ফ্যামিলির এগেনস্টে যে। তখন বুঝিনি তুমি এরকম। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না। আমি ভুল করছি, আর সে ভুলের শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই। ছি। আমি স্বার্থপর না? তোমার দেখাই দিচ্ছে স্বার্থপরতা কাকে বলে। আমার ইশারা উঠবা, ইশারায় বসবা, যত সব। কাজল, কাজল, আমার কি মনে হয় জানোস মা, আমি না আর বেশি দিন বাঁচবো না। তুরু সাসি, তুমি এটা কি কও? তুমি 100 বছর বাঁচবা, এখনই মরে যাওয়ার চিন্তা করলে হইব? তুমি যদি ঠিক মতো খাওন দাও না, ওষুধটা খাও না, দেখবা তুমি একদম সুস্থ হয়ে গেছো। তোরে কইছে মাগো, আমার পোলা যে সেই সকালবেলা ঢাকা শহরে তার ছোট ভাইয়ের কাছে গেছে, এখনো তো ফিরে এলো না। তাই তো, আহ, ওই তো সাসি, সুরজ ভাই চলে আইছে। ও বাজান, মা, এই যে তুই এত আইতে দেরি করলি কেন বাজান? হ্যাঁ, জানো মা, জামিলের বউ এত আদর করলো, আমার তো আইতেই দিতে চাই নাই, তাই দেরি হয়ে গেল। বাজান তো চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন বাজান? অনেক পথ বাসে আইছি তো মা, এই জন্য এমন দেখা যাইতেছে। জামিলের বউ কি তোর লাগে খুব বেশি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, না মা, জামিলের বউ তো আমার অনেক খাতির যত্ন করছে, আমার খাওয়াইও দিছে। জামিলের বউ এত ভালো হইলো কবে থেকে? আমার তো সন্দেহ হইতাছে। সাসি, তোমার এই পোলা হুদ্দা মিশা কথা হইতাছে। এই কাজল, তুমি থামো তো। আর এখানে থামতে কইতাছস? আমি তো চেহারা দেখে বুঝতে পারছি বাবা, জামিলের বউ তোর লগে কেমন ব্যবহারটা করছে। জামিল কি তোর লগে দেখা করছে? মামা, জামিলের সাথে দেখা হয়েছে, জানো জামিল টাকাও দিতে চাইছিল, আমি আনি নেই। চুপ থাক, ছোট ভাইয়ের হইয়া ছাপাই গাইতে হবে না। আমার এত ভালো পোলাটা বিয়ের পরে কেমন জানি হয়ে গেল, চিনতেই পারি না আমি আর। মাগো, ভাই আমার ঠিকই আছে, কেন যে জামিলের বউ এমন করে? জানো মা, যে শাকসবজি গুলো নিয়ে গেছিলাম, জামিলের বউ আমার মাথার উপরে চুইটা মারছে।